লক্ষ্মীর ভান্ডার এবং সেই লক্ষ্মীর ভান্ডারে কার্যত কারচুপি। একজনে লক্ষ্মীর ভান্ডারে টাকা ঢুকছে, আর একজনের লক্ষ্মীর ভান্ডারে। নদিয়াতে ঘটেছে এই ঘটনা, কিন্তু কি করে সম্ভব? যারা লক্ষ্মীর ভান্ডারে টাকা পাচ্ছেন না বা যাদের অ্যাকাউন্টে সেই টাকা ঢুকছে না, তারা রীতিমতন রেগে আগুন হয়ে গিয়েছেন। ছবিটা দেখুন। এক লক্ষের টাকা ঢুকছে অন্য লক্ষ্মীর ভান্ডারে, ধুরি অন্য মহিলার অ্যাকাউন্টে। অভিযোগে সরগরম নদিয়ার কৃষ্ণগঞ্জ। মানে লক্ষ্মী ভান্ডারের জন্য হাঁটাপাড়া করেই যাচ্ছি, তো ওরা হয়তো তৃণমূলের লোক বলে ওদের অ্যাকাউন্টে আমার টাকাটা চলে যাচ্ছে, নাহলে আমারই বা এরম হবে কেন? সবারই টাকা পাচ্ছে, আমার বেলায় আর জুটছেই না। এখানেও কাটবানি নেয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। হ্যাঁ টাকা একসাথে সব জমা দেওয়া হয়েছে, দিয়ে ব্যাংকের অফিসার বললো যে হচ্ছে হয়তো আর 1 মাস ঢুকবে। ওসব ফালতু কথা। আচ্ছা আচ্ছা, ফালতু কথা, হাত নেবো কি করতে হবে? তারপরে যে যাবো তুলতে, সে তো ফোন করবে, তারপরে তো আমি যাবো, তারপর থেকে ফোন করবো। যে ঘটা করে বলে যে দুয়ারে সরকার, পাড়ায় পাড়ায় সমাধান, যেটা 2021 সাল থেকে একটা মহিলার অ্যাকাউন্টের সমস্যার সমাধান করতে পারছে না, তারা কি করে সাধারণ মানুষের সমস্যার সমাধান করবে? আর দেখুন না, নিশ্চয়ই ওই পরিবারটা তৃণমূল করে। এরকম অনেক লোক আছে যাদের নামে লক্ষ্মীর ভান্ডারের টাকা তৃণমূল নেতাদের বউ মেয়েদের অ্যাকাউন্টে ঢুকে যায়। 2021-এর সমস্যা সমাধান হয়নি 2025-এ। চেঞ্জ হয়নি, ওটা আমরা যখনই এই প্রবলেমটা আমরা পেয়েছিলাম আমরা পাঠিয়েছি, চিঠিও আছে, কিন্তু এটা এখনো পর্যন্ত ডিস্ট্রিক্ট থেকে ঠিক করা হয়নি। ওটা আমরা পারসিউ করছি, ওটা ঠিক করিয়ে ওনার অ্যাকাউন্টে যাতে যায় সেটা করে। সরকার দুয়ারে এলেও অঞ্জনা চক্রবর্তী এখনো পেলেন না নিজের লক্ষ্মীর ভান্ডার। নদিয়া থেকে পলাশ মণ্ডল, রিপাবলিক বাংলা। শওকত মোল্লাকে দেখেই চোর চোর স্লোগান আইএসএফের এই স্লোগান যখনই দিতে থাকে আইএসএফের কর্মীরা, ঠিক সেই সময় কার্যত রেগে যান, ক্ষোভে ফুঁসতে থাকেন শওকত মোল্লা। জানিয়ে ভাঙড়ের রাজনীতি এই মুহূর্তে সরগরম। রাস্তাঘাটে আমরা যখন আসি তখন তোমাদের কিছু লোকজন আছে, তারা এই ধরনের অসভ্য ব্যবহার করে। হয় এগুলো বন্ধ করুন, না হলে বন্ধ কিন্তু আমরাও করতে যাই না। ভাঙড়ের ঘটকপুকুর এলাকা, বুধবার রাতে সেখানে জমায়েত করেছিলেন আইএসএফ এর কর্মী সমর্থকেরা। সেই সময় এলাকা দিয়ে যাচ্ছিলেন ভাঙড়ের দায়িত্বপ্রাপ্ত তৃণমূল নেতা শওকত মোল্লা। শওকতকে দেখেই ওঠে স্লোগান। এই ঘটনার সূত্র ধরেই তারপর শওকতের মুখে কার্যত হুমকির সুর। যে নওশাদ বা আব্বাস যে ভাঙড়ে আগুন জ্বালাতে চাইছে, আমরা পাল্টা সেই আগুনে ঘিতাহুতি করব না। এইটুকু বলবো নওশাদকে, যে খেলা তুমি শুরু করেছো, এই খেলা শেষ কিন্তু তৃণমূল কংগ্রেস করবে, এটাও তোমার মাথায় রাখা উচিত। তুমি আমাকে দিকে ঢিল ছুড়লে আমি তোমার দিকে নিশ্চয়ই রসগোল্লা ছুড়বো না, এটা অন্তত তোমার মনে রাখা উচিত। সবার মুখে একই কথা, কোম্পানির মালিক থেকে কোম্পানির কর্মচারী সবাই চোর। আজকে শওকত মোল্লা বড় বড় বাতলা দিচ্ছে। এই শওকত মোল্লাকে জিজ্ঞাসা করব, আপনি যে কোম্পানির কর্মচারী, সেই কোম্পানির মালিক, নামের আগে কেন সততার প্রতীক লেখে না একটু বলবেন? আপনি বিরোধীদেরকে কটাক্ষ করার আগে নিজের মুখটা ভালো করে আয়নায় দেখুন। হুমকি, হুঁশিয়ারি, চমক ধমক শওকতের মুখে নতুন নয়, তারই যেন রিপিট টেলিকাস্ট বুধবারের ঘটনার পর। ভোট এগিয়ে আসতে গিয়ে আরো অসহিষ্ণু হয়ে পড়েছে তৃণমূল। রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।